জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গীর মোরকুন পূর্বপাড়া চৌরঙ্গীর পাড় নিজ বাসা থেকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রিমান্ডে ভেঙে পড়লেন কথিত জুলাই যোদ্ধা তেহরিম জান্নাত সুরভি। বের হয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকার আত্মসাতের অভিযোগ আসে তার বিরুদ্ধে। ব্ল্যাকমেইল, মামলা দিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় এবং সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে আলোচিত তরুণী তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতার করে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। দর্শক, কথিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেফতারের পর থেকে কিন্তু দর্শক একের পর এক কিন্তু চাঞ্চল্যকর সকল তথ্য কিন্তু দিয়ে যাচ্ছেন। প্রায় 1.5 কোটি টাকা কিন্তু চাঁদাবাজি করেছে এই কথিত জুলাই যোদ্ধা সুরভি। কে তাকে দিয়ে এই ঘটনাগুলি করিয়েছে, কার ইন্ধনে এত টাকাগুলি আত্মসাৎ করেছে সে দর্শক সকল তথ্যই কিন্তু সে পুলিশের কাছে দিয়েছে। জানা গিয়েছে এনসিপির বেশ কিছু রাঘব গোয়ালও কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছে, যাদের নামগুলি কিন্তু দর্শক আমাদের আজকের এই ভিডিওতে কিন্তু প্রকাশ করা হবে এবং সুরভি আরো কি কি তথ্য দিয়েছে সেটার বিস্তারিত কিন্তু আজকে একেবারে প্রমাণ সহ আপনারা দেখতে পাবেন। তাই আপনার কাছে অনুরোধ থাকবে দর্শক আমাদের আজকের এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখলেই কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ নিউজগুলি আজকে আপনি জানতে পারবেন। তার আগে আপনার কাছে দর্শক ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট করতে চাই না আমরা। শুরুতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে তথ্যগুলি পাওয়া গিয়েছে দর্শক সেগুলি আগে আপনাদেরকে এক এক করে দেখিয়ে নিয়ে আসি। রিমান্ডে ভেঙে পড়লেন কথিত জুলাই যোদ্ধা তেহরিম জান্নাত সুরভি। কার নির্দেশে চলত এই বিশাল চাঁদাবাজি সিন্ডিকেট? 21 বছরের তরুণীর পেছনে থাকা সেই ক্ষমতাধর গডফাদাররা আসলে কারা? আজ পর্দায় আসছে এক ভয়ঙ্কর ব্ল্যাকমেইলিং সাম্রাজ্যের। জুলাই বিপ্লবের রাজপথ কাঁপানো সেই সাহসী কণ্ঠস্বর আজ নিভৃত রিমান্ড সেলে। গত 24শে ডিসেম্বর টঙ্গী থেকে গ্রেফতারের পর আলোচিত সুরভি ওরফে তাহরিমা জান্নাতকে নিয়ে বের হয়ে আসছে একের পর এক বিস্ফোরক তথ্য। যে তরুণীকে সবাই ভাবত বিপ্লবের সিপাসালার, তার আড়ালে লুকিয়েছিল এক ধুরন্ধর অপরাধী। রিমান্ডে গোয়েন্দাদের জেরের মুখে তিনি যা জানিয়েছেন তা শুনে খোদ তদন্ত কর্মকর্তারা হতবাক। আজ আমরা জানব সুরভির এই অপরাধ সাম্রাজ্যের অলিগলি। জুলাই গণ অভ্যুত্থানে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সারিতে থেকে যে সকল জুলাই যোদ্ধারা নেতৃত্ব দিয়ে ভাইরাল হয়েছিল তাদের মধ্যে টঙ্গী গাজীপুরের এই তাহরিমা জান্নাত সুরভি একজন। অভিযোগ উঠেছে সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে নেয় সংঘবদ্ধ প্রতারক চক্র। আর এই চক্রেরই মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত ভাইরাল জুলাই যোদ্ধা সুরভি। এরই প্রেক্ষিতে 24 ডিসেম্বর মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে তাকে এই গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের তদন্তে জানা গেছে এই চক্রটি এরই মধ্যে ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাহরিমা জান্নাত সুরভি নামের এই লেডি ডন গাজীপুরের ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত মুখ। অভিযোগ রয়েছে নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করেই তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন। বর্তমানে তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করার প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তারা বলছেন চাঁদাবাজি, প্রতারণার এই ঘটনাগুলো জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক এবং জুলাই যোদ্ধা পরিচয়ে থাকা ব্যক্তিদের দ্বারা সংগঠিত হয়ে আসছিল। দর্শক, জুলাই আন্দোলনের বেশ পরিচিত মুখ হয়ে ওঠা সমন্বয়ক পরিচয়ধারী সুরভি পুলিশের অভিযানে অর্থাৎ যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হয়েছেন। টঙ্গীর একটা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই খবর হয়তো আমরা সবাই জানি, কিন্তু পেছনের খবরটা কি আমরা সবাই জানি যে তার এই গ্রেপ্তার হওয়ার পেছনে কারণটা কি? কেন পুলিশ একজন জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করবে? কি এমন অন্যায় করলেন তিনি যে তাকে যৌথ বাহিনী গিয়ে অ্যারেস্ট করতে হলো? সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপক ট্রল হতে দেখছি। বিশেষ করে আওয়ামী অনুসারীরা এটা নিয়ে বেশ মজা নিচ্ছেন, সেগুলোও দেখছি। কিন্তু তার গ্রেপ্তার হওয়ার পেছনের কারণ কি? কি কারণে পুলিশ তাকে গ্রেপ্তার করলো? গণমাধ্যমে সেই কারণটা উঠে এসেছে ধারাবাহিকভাবে। গণমাধ্যমের শিরোনামটা দেশ রূপান্তর এটা নিয়ে একটা স্টোরি করেছে, তাদের শিরোনামটা দেখে নিন, যেখানে বলা হচ্ছে যে কারণে গ্রেপ্তার হলেন সমন্বয়ক পরিচয়ধারী তরুণী। এখানে বলা হচ্ছে সমন্বয় পরিচয়ধারী তরুণী। তাহলে কি আদতে তিনি সমন্বয়ক নন? একটু জেনে দেখব। বিস্তারিত খবরে বলা হচ্ছে ব্ল্যাকমেইল, মামলা দিয়ে ভয় দেখিয়ে অর্থ আদায় এবং সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে আলোচিত তরুণী তাহরিমা জান্নাত সুরভিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই যে পুলিশ সূত্র জানায়, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট মামলার ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ সামনে আসে। গুলশানের একটা ব্যবসায়ীকে ধরছে সে। তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে প্রভাবশালী ব্যক্তি এবং ব্যবসায়ীদের লক্ষ্য করে একই কৌশলে অর্থ হাতিয়ে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন তথ্য প্রমাণ বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয় ওই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন তাহারিমা জান্নাত সুরভি। কি মানে ভয়াবহ ব্যাপার! একজন নারী সেই সংঘবদ্ধ চক্রের নেতৃত্ব দিচ্ছেন, যিনি কিনা দাবি করছেন তিনি জুলাই যোদ্ধা, বিশাল এক সমন্বয়ক। আইন শৃঙ্খলা বাহিনী আরো বলছে, কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, কিন্তু তাকে পুলিশ গ্রেপ্তার করেনি, কারণ ওই যে সমন্বয়ক পরিচয়। ওই মামলায় অপহরণ, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং ব্ল্যাকমেলিং এর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী নাইমুর রহমান দুর্জয় নামের একজন সংবাদকর্মী। পুলিশের অভিযোগ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত উস্কানিমূলক ও কুরুচিপূর্ণ বক্তব্য দিতেন। উল্লেখ্য, তাহারিমা জান্নাত সুরভি নিজেকে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয় অংশগ্রহণকারী ও সমন্বয়ক হিসেবে পরিচয় দিত। তিনি গাজীপুরের ভাওয়াল সদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী, একজন ছাত্রী। তার কি অবস্থা দেখুন, কিভাবে জুলাই বিক্রি করে ব্যবসা করে গেছে সে গত 16টা মাস, অথচ পুলিশের জালে আটকা পড়তে তার 16 মাস সময় লাগলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ভিডিও, বিতর্কিত বক্তব্য এবং পরিকল্পিত প্রচারণার মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেছিলেন। অভিযোগ রয়েছে, এই পরিচিতি ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন এবং পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ে জড়িত হতেন। গ্রেপ্তারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এই যে অবস্থা, তাকে বহু বীরত্বপূর্ণ বক্তব্য দিতে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই গত 15 আগস্টেও 32 নম্বরে বেশ বড় বড় ভাষণ তিনি দিয়েছেন এবং সেই ভাষণগুলো এক নিমিষেই যেন ম্লান হয়ে গেল যখন তার বিরুদ্ধে অভিযোগ এলো যে একটা সংঘবদ্ধ চক্রের নেত্রী তিনি। নেত্রী হিসেবে এই চাঁদাবাজির ব্যবসা ফেঁদে বসেছিলেন এবং শত শত কোটি টাকা এর মাঝেই হাতিয়ে নিয়েছেন, এরকম অভিযোগ রয়েছে। এরকম অভিযোগের নিশ্চিত তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরেই যৌথ বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। এর আগে পুলিশের ভাষ্যমতে একটা মামলা থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়নি, হয়তো গ্রেপ্তার করা হয়নি। ওই জুলাই যোদ্ধা পরিচয় দিত সে, সেই কারণে পুলিশ হয়তো ভেবেছে যে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে অন্য জুলাই যোদ্ধারা খেপে যাবে। সেই জন্যই পুলিশ হয়তো অপেক্ষা করেছে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো জমতে থাকুক, অভিযোগগুলো বড় হলে তখন আর কারোরই কিছু বলার থাকবে না। আমরা দেখেছি যে এই গ্রেপ্তারের ঘটনা 24 ঘন্টা পেরিয়ে গেলেও তার পক্ষে কোনো জনমত তৈরি হয়নি, কিংবা তাকে বাঁচানোর জন্য কোনো ধরনের ফেসবুক পোস্ট কোনো জুলাই যোদ্ধা কিংবা সমন্বয়ক এখন পর্যন্ত দেননি। তাহলে কি এভাবেই কিছু কিছু পথহারা পথিক তারা জুলাইকে বিক্রি করে, জুলাইকে নিয়ে ব্যবসা করে এভাবে নিজেদের আখের গোছাচ্ছে? এই ধারায় কি চলবে? এই ধারা আর কতদিন চলবে কিংবা কতদিন চলতে দেয়া হবে, সেটাই একটা বড় প্রশ্ন। এই পুলিশ যে রকম পদক্ষেপ নিচ্ছে, আমার মনে হয় যে সব ক্ষেত্রে এই পদক্ষেপগুলো নেওয়া উচিত, যেন কোনো পরিচয় বিক্রি করে কেউ কোনো অসাধু উপায় অবলম্বন করে জনগণকে ধোঁকা দিতে না পারে, জনগণকে বিপদের মুখে ঠেলে দিতে না পারে। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে গোপন তথ্যগুলি আপনারা এক এক করে দেখতে পেয়েছেন দর্শক, এগুলি দেখার পর আপনার কি মনে হয়? এরা কি জুলাইকে অপমান করছে না, অথবা জুলাইকে বিক্রি করে কি তারা টাকা ইনকাম করছে না? এর মতো একজন সাধারণ মেয়ে কিভাবে 200 কোটি টাকা দর্শক আত্মসাৎ করে ফেলেছে রাঘব বোয়ালদের কাছ থেকে? তবে কি বাংলাদেশ কখনোই কি চাঁদাবাজ মুক্ত হবে না? হ্যাঁ দর্শক, তাদের পরিস্থিতি দেখে কিন্তু এরকমটাই কিন্তু মনে হচ্ছে। তাই দর্শক, আপনার কাছে এতটুকুই অনুরোধ থাকবে যে এসব বিতর্কিত জুলাই যোদ্ধাদের নিয়ে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন, কারণ আপনাদের এই মন্তব্যটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দর্শক, এবং আমাদেরকে পরবর্তীতে আরো অনুপ্রাণিত করবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো তুলে ধরার জন্য। আজ এ পর্যন্তই দর্শক, আশা করি সকলে অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।